গত শুক্রবার ভোরে কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে শিশুসহ ১২ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি। এরপর থেকেই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা। দুপক্ষের মধ্যে বৈঠক হলেও তা শেষ হয় সিদ্ধান্ত ছাড়াই। এতে ৩ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা যে হালে আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা প্রায় অসুস্থ। আমরা খুবই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে টিকতে পারতেছি। হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমাকে যা করবেন আপনারা করেন, কিন্তু আমাদের জীবন আর সহ্য হচ্ছে না। সপ্তাহখানেক শান্ত থাকার পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, রাতে ৪ থেকে ৬ জনের একটি দলকে গাড়িতে করে সীমান্তের কাছে নিয়ে আসে বিএসএফ। পরে রাতের আধারে তাদের কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে গ্রামবাসী ও বিজিবির কড়া অবস্থানের মুখে পুশিনকারীরা পিছু হটতে বাধ্য হয়। আমরা বিজিবি সহ সবসময় পাহারায় আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমরা পাহারায় আছি। এখনো পর্যন্ত আর একজনও লোক আসতে পারেন নাই। সীমান্তর কোলে কোলে সব থাকি, লাইট মাইট নিয়ে লাইট মেরে দেখি কমনে আসতে না আসতে। ওই যখন দেখা হয় তাড়াহুড়ো করে আবার ওই ভিতরে বাইটে দিই। বিএসএফ গেট খুলে ৫-৭ জন এদিকে ঢুকে দিল। পরে আমরা বিজিবির সাথে থেকে সেই লোক আবার তাবড়ে দিয়ে আসার পরে বিজিবির সাথে থেকে আমরা সেই লোক প্রতিহত করি। একই পরিস্থিতি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়ও। রোববার ভোরে গয়টাপাড়া ও ভন্ধুর চর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। বিএসএফের দাবি, এরা সবাই ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে পুশিনের কৌশল পরিবর্তন করে নদীপথকে ব্যবহার করছে বিএসএফ। এর আগে রাতের আধারে সীমান্ত এলাকায় বিদ্যুৎ বা লাইট বন্ধ করে চুপিসারে মানুষ পুশিনের চেষ্টা করা হতো। সবশেষ শুক্রবার রাতে জেলার রোকনপুর সীমান্ত এলাকায় নদীপথ দিয়ে নৌকায় করে আনুমানিক ১৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এরপর থেকে নদীপথে আলাদা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহানা জাহান, এখন।